ছাতক উপজেলায় অপরাধীদের জন্য আতঙ্কে পরিণত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের মাত্র ২০০ কার্যদিবসেই তিনি দায়ের করেছেন ২৪০টি মামলা, যা উপজেলার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাদক, ইজারা বহির্ভূত বালি উত্তোলন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন ভঙ্গের বিরুদ্ধে প্রতিদিনই পরিচালিত হচ্ছে অভিযান। তাজিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। ছাতক উপজেলায় অপরাধীদের জন্য আতঙ্কে পরিণত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের মাত্র ২০০ কার্যদিবসেই তিনি দায়ের করেছেন ২৪০টি মামলা, যা উপজেলার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাদক, ইজারা বহির্ভূত বালু উত্তোলন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন ভঙ্গের বিরুদ্ধে প্রতিদিনই পরিচালিত হচ্ছে অভিযান। ইউএনওর দুঃসাহসী নেতৃত্বে গত কয়েক মাসেই দায়ের হয়েছে ৭২টি মাদক মামলা। আদালতের মাধ্যমে সাজা ভোগ করেছে সমসংখ্যক অপরাধী। এতে মাদক সিন্ডিকেট দিশেহারা হয়ে পড়েছে। ইজারা বহির্ভূত নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চলছে নিয়মিত অভিযান। এ পর্যন্ত দায়ের হয়েছে ১৫টি মামলা। জব্দ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ড্রেজার, বাল্কহেড, স্টিল নৌকা ও ৫০,০০০ ঘনফুট বালু। অপরাধ দমনের পাশাপাশি রাজস্ব আয়ে এনেছেন নতুন গতি। তার দক্ষতা ইতোমধ্যে ছাতক পৌরসভায় রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। বাজার মনিটরিং ও সরকারি সম্পদ রক্ষায় ভূমিকা রেখেছেন তিনি। মাদক ও বালু পাথর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় তিনি অপরাধীদের জন্য আতঙ্কে পরিণত হয়েছেন। তবে সাধারণ মানুষের কাছে তিনি এখন প্রশংসিত ও আস্থার প্রতীক। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যত বাধাই আসুক আমি সরকারি সম্পদ রক্ষা করব। ইজারা বহির্ভূত নদী থেকে অবৈধ বালু উত্তোলন করতে দেব না। মাদক সহ সব অপরাধের বিরুদ্ধেই ছাতক উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ছাতকে আমি যোগদানের পর থেকে আপনার নিয়মিত মামলা ব্যতীতই বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ মামলা রয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-তে মামলা করেছি আমরা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা মামলা করেছি। বিভিন্ন ধরনের মামলা মিলে এ পর্যন্ত আমরা ২৪০টি মামলা করেছি। বিশেষ করে আমি যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইনে আমরা যে মামলাটা করেছি সেখানে ১৫টি মামলা আমরা মোবাইল কোর্টের মাধ্যমে করেছি। এই ১৫টি মামলায় আমরা ৪,৭৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং পাশাপাশি আমরা ৯ জনকে কারাদণ্ড প্রদান করেছি বিভিন্ন মেয়াদে। সুন্দর পরিবেশ সম্পন্ন ছাতকে যদি কেউ অবৈধভাবে বালু পাথর উত্তোলনের মাধ্যমে ছাতকের পরিবেশকে নষ্ট করতে চায়, তার ব্যাপারে আমরা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করব এবং কঠোর হস্তে এগুলো আমরা দমন করব। যারা বিভিন্নভাবে বালু পাথর উত্তোলন করতেছে, প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছে, পরিবেশকে ধ্বংস করছে, তাদের ব্যাপারে আমরা সোচ্চার আছি। অবৈধ বালু পাথর উত্তোলনে যে সিন্ডিকেটই কাজ করুক না কেন, তারা যতই শক্তিশালী হোক না কেন, আমরা উপজেলা প্রশাসন তাদেরকে কঠোর হস্তে দমন করব। আসলে আমরা যে ধরনের অভিযান করছি, এই অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদেরকে বিভিন্নভাবে মানুষ আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করছে। আবার কেউ বলছে যে স্যার জীবনের রিস্ক নিয়ে কি দরকার, আপনার এত কেন দরকার, অনেকভাবেই আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ পৌঁছে দিতে চাচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে, অইজরাকৃত জায়গা থেকে অবৈধ অননুমোদিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবে, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। খুব মানে অনাকাঙ্ক্ষিতভাবেই বলতে হয়, কিছু ব্যক্তি যারা প্রশাসনের কাজে বিঘ্নতা সৃষ্টি করার জন্য দেখা যাচ্ছে বাহিরের কোনো প্রতিনিধি দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা আমাদেরকে করা হচ্ছে। তাই সেক্ষেত্রে আমি বলবো যে প্রশাসনের সর্বোচ্চ সতর্ক থাকবে এই বিষয়গুলোতে, যে বালু পাথর উত্তোলনকারী যেই হোক না কেন কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। আইনের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম, এনএন টিভি, সুনামগঞ্জ।